আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনাস সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজকে আমরা যাচ্ছি খেলা দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। যদিও নাম এখন চেঞ্জ হয়ে গেছে, তবুও আমাদের কাছে এটা এখনো সেই আগের স্টেডিয়ামই। তো প্ল্যানটা ছিল এমন, আমি আর আমার ভাগিনা আগের দিন রাতে অনলাইনে টিকিট কেটে রেখেছি, কারণ আজকে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট টি-20 ম্যাচ একদম মিস করা যাবে না। এরপর আমরা বের হয়ে গেলাম টিকিট সংগ্রহ করতে দোকান থেকে, তারপর সোজা স্টেডিয়ামের দিকে। যেতে যেতে হঠাৎ দেখি আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তখন একটু কনফিউশন, যাব নাকি যাব না। শেষমেশ ভাবলাম এত কিছু প্ল্যান করার পর না গেলে হয় নাকি, যা আছে কপালে, চলেই গেলাম। স্টেডিয়ামে ঢুকে ইংল্যান্ডের ব্যাটিং প্রায় শেষের দিকে, আমরা বসে কিছুক্ষণ খেলা উপভোগ করছি। ঠিক তখনই আরেকটা সমস্যা, ভাগিনার নাকি হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার চাপ দিছে। কি আর করার, খেলা রেখে শুরু করলাম ওয়াশরুম খোঁজা। কিন্তু ভাই, খুঁজে খুঁজে অবস্থা খারাপ, কোথাও ঠিক মতো ওয়াশরুম পাওয়া যায় না। শেষে একটা পেলাম ঠিকই, কিন্তু ব্যবহার করার মতো অবস্থা ছিল না। তাই আবার গ্যালারিতে উঠে এসে খেলা দেখতে শুরু করলাম। অনেকক্ষণ খেলা দেখার পর একটু চা বা কফি খাওয়ার ইচ্ছে হলো, খুঁজতে বের হলাম। কিন্তু অবাক করা ব্যাপার, কোথাও কোনো চা কফির বিক্রি করার মতো কোনো কিছু চোখে পড়ে নাই। শেষমেশ আমি আর ভাগিনা মিলে দুইটা চিপস কিনলাম 20 টাকার জিনিস 30 টাকা দিয়ে। যদিও এটা স্বাভাবিক ব্যাপার, স্টেডিয়ামে যে কোনো জিনিসের দাম একটু বেশি থাকে। যাই হোক, গ্যালারিতে উঠতেছি, ঠিক তখনই হঠাৎ করে ভাগ্য খুলে গেল, সামনে দেখি চাওয়ালা ভাই। তারপর শুরু হলো আসল মজা, চা কফি চিপস আর সাথে জমজমাট ম্যাচ। তখন ম্যাচ একদম টানটান উত্তেজনা, বাংলাদেশ প্রায় জয়ের দ্বার প্রান্তে, চারপাশে দর্শকের চিৎকার, এক্সাইটমেন্ট, একদম অন্য লেভেলের ফিলিং। এবং শেষমেশ বাংলাদেশ জিতে গেল প্রথম টি-20 ম্যাচ। কিন্তু টুইস্ট এখানে, আমার ভাগিনা এই জয়টা বিশ্বাস করতে পারতেছিল না, কারণ সে যখনই খেলা দেখে বাংলাদেশ হারে, তাই সে এতটাই শখ খাইছে যে বলে তার বুকে নাকি ব্যথা শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে তাকে নিয়ে রওনা দিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের দিকে। কিন্তু বাইরে এসে বিশ্বাস করেন রাসেল ভাই, একটা সিএনজিও নাই। পরে হেঁটে অলংকার গেলাম, সেখান থেকে সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম। ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তারপর আমরা বাসায় ফিরে আসলাম। তো এই ছিল আজকের পুরো ব্লগ। একটা ম্যাচ, অনেক ঝামেলা আর দারুণ কিছু স্মৃতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।